बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো। আমরাও আপনাদের দোয়ায় আছি ভালো। মাতৃত্ব শুধু শক্তি যোগায় না, এটা মনের শান্তিও এনে দেয়। শুধু নারী বলে দুর্বল এটা কখনো কাউকে বলবেন না। নারীরা চাইলে অনেক কিছু করতে পারে। আজকের ব্লগটা আমি রাত থেকে স্টার্ট করেছিলাম, তো রাতের বেলা একটু বাইরে যাওয়া হয়েছিল, তো আর ডিটেলস শেয়ার করিনি। তো ব্লগটা আর সকালবেলা এখানে নাস্তা করার পর তো এখানে মাছ ভিজিয়ে রেখেছি, মাছগুলো ক্লিনও করে নিয়েছি অফ ক্যামেরায়। তো বরফগুলো এখনও ছোটেনি, তো তার জন্য মাছগুলো একটু ভিজিয়ে রেখেছি। আর এখানে ডাটা দিয়ে কোরাল মাছ দিয়ে রান্না করব, আর ডাউল আছে তার জন্য। আর বেশি কারি রান্না করলে খাওয়া হয় না, তো এই জন্যই আর কি। আর আমি যেহেতু প্রতিদিন রান্না করি তার জন্যই আর কি বেশি একটা করি না। আর বিশেষ করে মোহাম্মদের বাবার ছুটির দিনই বেশি রান্না করা হয়, এছাড়া আর বেশি আইটেম করা হয় না। তো এখানে আমি মাছ ভাজিটাও বসিয়ে দিয়েছি অলরেডি। তো মাছটা ভাজাটা হয়ে গেলে তারপরে আর কি কারিটা রান্না করে নেব। আর অফ ক্যামেরায় হাতের টুকটাক কাজগুলো সেরে নিব। আর এদিকে মোহাম্মদকে শাওয়ারটাও করিয়ে দিব, কারণ একটা কাজে বসে থাকলে দেখা যায় সময় কোন দিক দিয়ে চলে যায় তার টেরও পাওয়া যায় না। আর আমাদের গৃহিণীদের কিন্তু সময়ের সাথে সাথে কাজগুলো করতে হয়, সময় কিন্তু আমাদের জন্য বসে থাকে না। গৃহিণীদের অসংখ্য কষ্ট যন্ত্রণা পেয়েও মেয়েরা মায়াটাকে একটা ভালোবাসা, একটা সম্পর্ক টিকে রাখতে চায়। এই জন্যই মেয়েরা মায়াবতী। আর মায়াবতী কখনো পুরুষবাচক শব্দ নেই। রান্না করতেছিলাম, আর এদিকে রান্নার সময় যেদিন নয় উঠে যায় ওই দিন খুবই বিরক্ত করে, তো ওকেই করেই আর কি রান্নাটা আমার করতে হয়। তো মাঝে মাঝে ভয় লাগে। আর কি মাছ ভাজা হওয়ার পরে তো মশলাটা কষিয়ে তারপরে আমি ডাটাগুলোও দিয়ে দিয়েছি। আর এখানে শেয়ার করার কোনো কিছু নেই, আমি যেহেতু আমার প্রতিদিনের লাইফস্টাইলটাই শেয়ার করি, তো প্রতিদিন কি করি না করি, মা ছেলে কীভাবে কাটে ওইটাই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। আর সংসারের টুকটাক কাজ যতটুকু পারি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি আর কি। আর প্লিজ আপনারা যে সকল লক্ষ্মী আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, প্লিজ কষ্ট করে এই ছোট্ট বোনটাকে একটু সাপোর্ট করুন। আপনাদের একটু সাপোর্টই পারে আমার চ্যানেলটা একটু একটু করে বড় হতে। তো এখানে আর কি ডাটাগুলোকে ভালোভাবে কষিয়ে যত কষাবেন তত যে কোনো তরকারির ক্ষেত্রেই খাবারের টেস্টটা ভালো আসে। একটা মেয়ে হয়তো স্বামীর কাছে রাজরানী হয়ে থাকতে পারে না, কিন্তু একটা মেয়ে বাবার বাড়িতে সে রানী হয়েই থাকে। তো এটাই হয়তো বা আমাদের মেয়েদের জীবন। তো সব কিছুর মধ্যে আমাদেরকে মানিয়ে নিতে হয়। আর এটা হয়তো বা আল্লাহ প্রদত্তই আমাদের ধৈর্য শক্তি, আল্লাহ আমাদেরকে ওইভাবে সৃষ্টি করেছেন। তো এইভাবে আর কি আমি মশলার সাথে ডাটাগুলোকে ভালোভাবে কষিয়ে তারপরে অল্প পরিমাণে ঝোল দিয়েছি, তারপরে মাছগুলো দিয়ে দিয়েছি। তারপর আর 2 মিনিটের মতো রান্না করে তারপর আর কি নামিয়ে নিব। তো এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন। আর ওই যে ডাউল বলেছিলাম, ডাউল ছিল, তো ডাউলটা একটু গরম করে নিচ্ছি। তো এগুলো রান্না বাড়া তো অলরেডি প্রায় হয়ে গেছে। তো এখন কিচেনটা একটু ক্লিন করে নিব, যেহেতু সপ্তাহে একদিন কিচেনটা ক্লিন করি, তো তার জন্য আর কি আজকে কিচেনটাও একটু ডিপ ক্লিন করে নিব। তো আমাদের গৃহিণীদের কিন্তু সংসারের কাজগুলো এভাবেই করতে হয়, একটার পর একটা স্টেপ বাই স্টেপ। তো এভাবে না করলে কিন্তু কাজগুলো অনেক জমে যায়। কাজ যদি সময়ে করে নিই তাহলে কিন্তু নিজের জন্য একটু সময় পাওয়া যায়। তো আসলে আমাদের মেয়েদের সংসারের কাজ করতে করতে নিজের যে একটা আলাদা একটা সময়ের দরকার ওই সময়টা আর কিন্তু আমাদের মেয়েদের হয় না। তো আমার কথার মাঝে যদি কোনো ভুলভ্রান্তি হয় প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই ছোট্ট বোনটাকে প্লিজ একটু সাপোর্ট করবেন।
আমার ক্যামেরাটা অন করেছি বিকাল টাইমে। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর তো প্লেট বাটিগুলো আর কি ধুয়ে তারপরে একটু রেখে দিয়েছিলাম পানি ঝরানোর জন্য। তো এগুলো এখন গুছিয়ে রেখে দিব। তো এভাবেই কিন্তু আমাদের গৃহিণীদের সময়টা চলে যায়। তো কথা বলতে চাউলের বাকেটে চাউলও ফুরিয়ে গেছে, আর চাউল এনেছে অনেক দিন, কিন্তু সময়ের অভাবে চাউল অর্ধেক খাওয়া হয়ে গেছে, কিন্তু এর কারণে ডালা হয়নি। তো এখন বাকেটের মধ্যে আর কি চাউলগুলো ঢেলে নেব। আর তো তো কথা বলতে বলতে ভিডিওরও শেষ পর্যায়ে চলে এসেছি। যে যেখানে আছেন ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। পরবর্তীতে চলে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।